আজরাইল তোমার জান জমা দাও। আনা হাইজুন ওয়া কাইয়ুম, আমি মরিও না বাঁচিও না, আমি চিরস্থায়ী চিরঞ্জীব, আমার মরণ নাই। ও আজরাইল তোমার মরতে হবে। আজরাইলকে আল্লাহ আমারও মরতে হবে। কয় কে মরবা না কেন? তুমি কোরআন শরীফের আয়াত পড়ো, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সমস্ত প্রাণী মরণশীল। কথা বলেন। আজরাইল পড়ো, আজরাইল পড়বে। কয় তরজমা কি? কয় আল্লাহ সব প্রাণী মরবে। আল্লাহ কয় তুমি কি প্রাণী না অপ্রাণী? কয় আমিও তো প্রাণী। তাই কুল্লু নাফসিনের মধ্যে যদি তুমি হও তোমাকেও মরতে হবে। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহুল্লাহ, আমি ছাড়া এখন আর কেউ থাকবে না, আমি ছাড়া এখন কেউ থাকবে না। আজরাইলকে আল্লাহ আমি তো সবাইরে মারছি, আমারে মারবে কিডা? আল্লাহ কয় তুমি আত্মহত্যা করবা, তুমি পিস্তল কপালে লাগাইতে গুলিয়ে দিবা, তাই নাকি? আল্লাহ আত্মহত্যা করবো কোন সিস্টেমে? আল্লাহ কয় বুকের উপরে হাত দিয়ে মুঠ করে টান দিবা, বাকিটুক আমার কাম। যখন আজরাইল বুকের উপরে হাত দিয়ে টান মারছে, আল্লাহ কয় ভাইযা রাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আমি কিছু করতে গেলে তেমন কিছু করি না, শুধু কোন শব্দ ব্যবহার করি। আজরাইল যখন মুঠ করে টান দিয়েছে, আল্লাহ কয় কুন মাইয়াতান মালাকাল মউত, ও আজরাইল তুই মরে যা। বলার সাথে সাথে হাতের মধ্যে জানটা বেরিয়ে আসছে। আজরাইলের জান যখন বেরিয়ে যাইবে, তখন আজরাইল এমন জোরে একটা চিৎকার মারবে, যদি ওই সময় সারা দুনিয়ার সমস্ত প্রাণী থাকতো, আজরাইলের মুখের এই চিৎকার আওয়াজে সমস্ত প্রাণী কলিজা ফাইটা মারা যাইতো। সব জান কবজা করার পরে আল্লাহ পাক আজরাইলকে জিজ্ঞেস করবে, আজরাইল আল আন মা বাকিয়া, ও আজরাইল এখন কারা কারা আছে জগতে? সব শেষ করেছো নাকি কেউ বেঁচে আছে? আজরাইল বলবে, আল্লাহ নাহনু সালাসাতা আশার, আমরা 13 জন আছি, আর বাকি সব ধ্বংস করে দিছি। আল্লাহ কয় কোন 13 জন আছো? কয় 1 নম্বরে হামিলাতুল আরশ সামানিয়া, তোমার আরশ উঁচু করে রাখছে যে 8 জন, সেই 8 জন আছে। ওয়া নাহনু আরবা, জিবরাইল মিকাইল ইসরাফিল আর আজরাইল, আমি এই 12 জন। ওয়া আনতা, তুমি, আমরাই মোট ফ্যামিলিতে 13 জন আছি, আর সব শেষ করে দিছি। আল্লাহ পাক বলবেন, সর্বপ্রথম এই 13 জনের মধ্যে বড় 3 জনের জান আমার কাছে জমা দিয়ে দাও। জিবরাইল মিকাইল ইসরাফিল, এই 3 জনের জান বের করে আমার কাছে জমা দাও। আজরাইল মুহূর্তের ভিতরে বড় 3 ফেরেশতাকে হত্যা কইরা তাদের জান আল্লাহর কাছে জমা দেবে। আল্লাহ বলবেন, এখন কে কে আছো? কয় আল্লাহ নাহনু আশারা, আমরা 10 জন আছি, তোমার আরশ বহনকারী 8 জন, আর তুমি আর আমি এই 10 জন আছি। আল্লাহ পাক বলবেন, আরশ বহনকারী 8 জন জমাইয়ে জান কয়টা জমা দাও। এবার আজরাইল বলবে, আল্লাহ ওই 8 জন তো তোমার আরশে উঁচু করে রাখছে, ওই 8 জনের বাইরে ফেললি তোমার আরশ নিয়ে তো তুমি হুড়মুড় করে নিচে পড়ে যাবা। আল্লাহ কয়, আজরাইল পড় কুল হুয়াল্লাহু আহাদ, পড়েন একবার, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। বলো সেই আল্লাহ কয়জন? আমার আল্লাহুস সামাদ, আমার আল্লাহ কাহারো কাছে ঠেকা? জোরে বলেন ঠেকা। এ আজরাইল কুল হুসরা পড়ো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ একক, আমার আল্লাহ কাহারো কাছে ঠেকানা। তোমরা দুনিয়ায় যারা দেবদেবীর পূজা পাঠ করো, তোমরা যার পূজা করো, সে তোমাদের কাছে ঠেকা। তারে ধরে রাখলে সে দাঁড়ায় থাকতে পারে, ছেড়ে দিলে পড়ে যায়। বছরের শেষে রং নষ্ট হয়ে যায়, মিস্ত্রি যে রং দেয়া লাগে, 1 বছরের মাথায় যে খরা বৃষ্টি লাগে দুর্বল হয়ে যায়, ফাঁসার মধ্যে বাঁশ ঢুকোয়, যে 3 দিক দিয়ে বাঁশ বাজায় যে ঠেলে রাখা লাগে। আমি আল্লাহ ওই রকম দুর্বল না, আমার আরো সুস্থ করে রাখার জন্য কেউরে লাগে না। আরে তোদের মাহবুদের রং উঠে যায়, তোরা রং দিস, আমি আল্লাহর রং ওঠে না। আল্লাহর রং আছে, আমাদের আল্লাহর রং আছে। আরে না কোন কাটুটা বলেন আছে, আমাদের আল্লাহর রং আছে। কোথায় পাইলাম? কোরআনে কয় সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। উলামা ইকরামের কাছে শুনে দেখেন, সিবগাতাল্লাহ মানে আল্লাহর রং আছে, ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আমার আল্লাহর রঙের চাইতে জগতে কোনো ভালো রং একবার ওঠে। ইন্ডিয়াতে মিসরিয়ানের রং দেয়া লাগে, আমার আল্লাহ বছর শেষে দুর্বল হয়ে যায়, গাছতলা বাসতলা কায়তে পড়ে থাকে। আমার আল্লাহর গেটি ধরে পানির মধ্যে সুবই ভাড়াই তোয়া লাগে, আমার আল্লাহর দ্বারের কাছে কেউ যাইতে পারে। হে আজরাইল, আমি আল্লাহ কাহারো কাছে ঠেকা না,
আমার 8 জন বহনকারীকে ফেলাই দিলে মেরে দিলে আমি পড়ে যাব তা না, দাও তাদের জান জমা দাও। আজরাইল ওই 8 জনের জান মাইরে জমা দিয়া এরপরে আল্লাহ বলবেন আল আনমা বাকিয়া, এখন কিডা কিডা আছো? কয় আনতা ওয়া আনা, আল্লাহ সব শেষ করে দিয়েছি, এখন খালি আমি আর তুমি আছি, আন কি এর বা করো। আল্লাহ কয় তোমার জানটা আমার কাছে জমা দাও। খেলা হবে এখন, কাউয়া কাকার খেলা না। আল্লাহু আকবার। আজরাইল তোমার জান জমা দাও। আনা হাইয়ুন ওয়া কাইয়ুম, আমি মরিও না বাঁচিও না, আমি চিরস্থায়ী চিরঞ্জীব, আমার মরণ নাই। ও আজরাইল তোমার মরতে হবে। আজরাইল কে আল্লাহ আমারও মরতে হবে। কয় কে মরবা না কেন? তুমি কোরআন শরীফের আয়াত পড়ো, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সমস্ত প্রাণী মরণশীল। কথা বলেন। আজরাইল পড়ো, আজরাইল পড়বে, কয় তরজমা কি? কয় আল্লাহ সব প্রাণী মরবে। আল্লাহ কয় তুমি কি প্রাণী না অপ্রাণী? কয় আমিও তো প্রাণী। তাই কুল্লু নাফসিনের মধ্যে যদি তুমি হও তোমাকেও মরতে হবে। কুল্লু শাইন হালিকুন ইল্লা ওয়াজহুল্লাহ, আমি ছাড়া এখন আর কেউ থাকবে না, আমি ছাড়া এখন কেউ থাকবে না। আজরাইল কয় আল্লাহ আমি তো সবাইরে মারছি, আমারে মারবে কিডা? আল্লাহ কয় তুমি আত্মহত্যা করবা, তুমি পিস্তল কপালে লাগাইতে গুলিয়ে দিবা, তাই নাকি? আল্লাহ আত্মহত্যা করবো কোন সিস্টেমে? আল্লাহ কয় বুকের উপরে হাত দিয়ে মুঠ করে টান দিবা, বাকিটুক আমার কাম। যখন আজরাইল বুকের উপরে হাত দিয়ে টান মারছে, আল্লাহ কয় ওয়াইযা রাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আমি কিছু করতে গেলে তেমন কিছু করি না, শুধু কোন শব্দ ব্যবহার করি। আজরাইল যখন মুঠ করে টান দিয়েছে, আল্লাহ কয় কুন মাইয়াতাল মালাকাল মাউত, ও আজরাইল তুই মরে যা। বলার সাথে সাথে হাতের মধ্যে জানটা বেরিয়ে আসছে। আজরাইলের জান যখন বেরিয়ে যাইবে, তখন আজরাইল এমন জোরে একটা চিৎকার মারবে, যদি ওই সময় সারা দুনিয়ার সমস্ত প্রাণী থাকতো, আজরাইলের মুখের এই চিৎকার আওয়াজে সমস্ত প্রাণী কলিজা ফাইটা মারা যাইতো। ইয়াজুজ মাজুজ দীর্ঘদিন পর্যন্ত মানব জাতির উপরে তাণ্ডব চালাবে। আসমান থেকে বিশাল একটা বৃষ্টি হইয়া ইয়াজুজ মাজুজের বংশ ধ্বংস হয়ে যাবে। এরা পয়সা চলে যাবে সাগরে। মানুষের পায়ের নিচ দিয়ে হাঁটু পরিমাণ রক্ত পরিমাণ হবে, হাঁটু পরিমাণ প্রায় রক্ত হয়ে যাবে। ইয়াজুজ মাজুজের রক্তে রঞ্জিত হয়ে যাবে, দুনিয়াটা গন্ধ গন্ধ হয়ে যাবে। বিশাল একটা বৃষ্টিতে ভাসায় নিয়ে সাগরে নিয়ে চলে যাবে। এর কিছুদিন পরে আসবে দাব্বাতুল আরদ, একটা প্রাণী আসবে চতুষ্পদ জন্তু, এত বড় বডি, তার বসতে 1 বিঘে জায়গা লাগবে। 4টে পা আছে গরুর মতো, ঘোড়ার মতো, মানুষের মতো 2টা হাত থাকবে, আবার পরীর মতো পাখির মতো 2টা ডানা থাকবে, উঠতেও পারবে হাঁটতেও পারবে। এই প্রাণীটা সারা দুনিয়ায় 40 দিনের ভিতরে বিচরণ করবে। ও কোনো যানবাহনে গাড়ি ঘোড়ায় উঠবে না। সারা দুনিয়াকে 40 দিনের ভিতরে একটা চক্কর লাগাইয়া সারা দুনিয়ার মানুষকে 2 ভাগে বিভক্ত করবে। ওর ডান হাতে থাকবে মুসা আলাইহিস সালামের লাঠি, বাম হাতে থাকবে সুলাইমান আলাইহিস সালামের আংটি। প্রত্যেকটা মানুষের কপালে যাইয়া আংটি দিয়ে ছোঁয়া লাগাবে। এই কম্পিউটার আংটি চোখে কপালে ছোঁয়া লাগানোর সঙ্গে সঙ্গে মোমেন যারা, ইমানদার যারা, তাদের চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে যাবে। চেহারা যখন ফর্সা হয়ে যাবে, মুসা আলাইহিস সালামের লাঠি তার ডান হাতে, ওই লাঠি দিয়ে কপালে লিখে দিবে আনতা মুমিন, তুমি ইমানদার। আর যারা বেঈমান তাদের কপালে আংটি দিয়ে ছোঁয়া দেওয়ার সঙ্গে সঙ্গে চেহারাটা ব্ল্যাকবোর্ডের মতো কালো হয়ে যাবে। ওর কপালে লিখে দেবে কাফারা, তুমি কাফের, তুমি বেঈমান। মাত্র 40 দিনের ভিতরে গোটা দুনিয়ার মানুষকে 2 ভাগ করে ফেলবে। মুমিন আর কাফের 2 ভাগ হয়ে যাবে। এই 40 দিনের ভিতরে 2 ভাগ করার পরে হঠাৎ করে দাব্বাতুল আরদ, এই প্রাণীটা হারিয়ে যাবে, জগতে থাকবে না। ইতিমধ্যে হালকা একটা বাতাস আসবে পূর্ব দক্ষিণ কোণা থেকে। এই বাতাসে যত মুমিন দুনিয়ায় যাদের কপালে মুমিন লেখা আছে, এই মানুষগুলো সাকরাতে মউত ছাড়া, মৃত্যু যন্ত্রণা ছাড়া, রোগ লাগবে না, ব্যাধি লাগবে না, কেউ রে কেউ মারা লাগবে না। অনায়াসে যে যে জায়গা আছে ওই জায়গা হঠাৎ করে পড়ে মারা যাবে। সবাই ইমানের সাথে কলেমা পড়তে পড়তে দুনিয়ার থেকে বিদায় নেবে। সব মানুষ মারা যাওয়ার পরে এদের জানাজা করার মতো একজন ইমানদার থাকবে না, কাফন দাফন করার মতো কোনো ইমানদার থাকবে না, এদের কবর খনন করার মতো ইমানদার থাকবে না। এরা যাবে কোন জায়গায়? যে যে জায়গা পড়ে মারা যাবে ওই জায়গা মাটি ফাঁকা হয়ে কবর হয়ে যাবে, আর ওই কবরের মধ্যে দাফন হয়ে যাবে। সমস্ত মানুষকে সামনে করে ফেরেশতারা জানাজার নামাজ পড়াবে। এই মানুষগুলো দাফন হয়ে যাওয়ার পরে দুনিয়ার একজন ইমানদারও থাকবে না। সব মানুষ কাফের আর কাফের।
আল্লাহু আকবার। এই কাফেরদের উপরে 3 দিন বিশিষ্ট একটা রাত আসবে, সূর্য উঠবে না, চন্দ্র উঠবে না, আকাশে তারকা থাকবে না, দুনিয়ায় কোনো কারেন্টের বাতি থাকবে না, আগুন পর্যন্ত জ্বালাইতে পারবে না, গোটা দুনিয়া একটা বিশাল অন্ধকার থাকবে 3 দিন পর্যন্ত। 72 ঘন্টা। এই 72 ঘন্টার ভিতরে দুনিয়ায় কারবালা শুরু হয়ে যাবে, মা বাপ ভাই বোন সব বিচ্ছিন্ন হয়ে যাবে, কান্নাকাটির রোল পড়ে যাবে, বিশাল একটা ভয়াবহ অবস্থা, মনে হবে যেন কিয়ামত শুরু হয়ে গেছে। মানুষের খাদ্য সামগ্রী খুঁজে পাবে না, পায়খানা করে খাওয়া শুরু করবে, পেশাব করে পান করা শুরু করবে। এই মহাবিপদ 3 রাত 3 দিন চলার পরে পশ্চিম আকাশ থেকে সূর্য উদয় হবে, পূর্ব আকাশ থেকে না। পশ্চিম আকাশ থেকে সূর্য উদয় হইয়া মাঝ আকাশ পর্যন্ত আসবে, তবুও মানুষের ভিতরে একটা স্বস্তি আসবে। অন্ধকার তো কেটে গেছে, মোটামুটি আলোর মুখ দেখলাম, কিছুটা প্রশান্তি পাবে। আবার পশ্চিম আকাশের নিয়ম মতো সূর্যটা ডুবে যাবে। এরপরের থেকে আবার প্রত্যেক দিন অন্য দিনের মতো পূর্ব আকাশ থেকে 24 ঘন্টায় দিন রাত হবে, সূর্য উদয় অস্ত হবে। এই সূর্য ব্যাকে আসার পর থেকে আর যত মানুষ কিয়ামত পর্যন্ত দুনিয়ায় থাকবে, হাজারো তওবা করলে তওবা কবুল হবে না। একে বলা হয় রদ্দে শামস। দুনিয়ার সিস্টেমকে আল্লাহ উল্টায় দিয়েছে, কাজেই এখন আর তওবা কবুল হবে না। বলা হয় নির্দিষ্ট তারিখও বলা যাবে না, তবে এই সূর্য উদয়ের ব্যাকে আসার পরে পশ্চিম আকাশ থেকে সূর্য উদয়ের 120 বছরের মতো পরে যাইয়া দুনিয়া ধ্বংস হবে, কিয়ামত হবে। যেদিন ধ্বংস হবে সেই দিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে জানতে চাইবে, আল্লাহ এখন কি সিংহায় ফু দেব? আল্লাহ পাক বলবেন আজরাইলকে পাঠাও, দেখে আসুক দুনিয়ায় কোন জায়গায় একজন মানুষ আল্লাহ বলনেওয়ালা আছে নাকি। যতক্ষণ পর্যন্ত আল্লাহ বলনেওয়ালা একজন মানুষ দুনিয়ায় থাকবে, অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতক্ষণ আল্লাহ বলনেওয়ালা থাকবে অতক্ষণ কিয়ামত হবে না। আজরাইল যে রিপোর্ট দেবে, না আল্লাহ এখন আর দুনিয়ায় আল্লাহ বলার কেউ নাই, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দেবে, গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাবে, মুহূর্তের ভিতরে কিচ্ছু থাকবে না। মুহররম মাসের 10 তারিখ হবে, বার হবে শুক্রবার, একে ফুতে সব চলে যাবে, আজীব একটা কারখানা। আল্লাহ পাক বলেন ইজাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত ইজাস শামসু কুব্বিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। এমন করে যত আয়াত আছে সবগুলো কিয়ামতের আয়াত। ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া ইজা রুজ্জাতিল আরদু রাজ্জা অবুসাতিল জিবালু বাসসা। পাহাড়গুলো পুতুলার মতো উঠতে থাকবে, চন্দ্র সূর্য খসে পড়বে, আসমান টাস করে ফেটে তন্ন তন্ন হয়ে যাবে, পায়ের নিচের জমিন থাকবে না, সারাটা দুনিয়া এলোমেলো হয়ে যাবে। এইটা হলো কিয়ামত। সবগুলোকে ধ্বংস করে দেবে ইসরাফিলের বুকে, আর জানগুলো কবজা করবে আজরাইল আলাইহিস সালাম। সব জান কবজা করার পরে আল্লাহ পাক আজরাইলকে জিজ্ঞেস করবে, আজরাইল আল আন মা বাকিয়া, ও আজরাইল এখন কারা কারা আছে জগতে? সব শেষ করেছো নাকি কেউ বেঁচে আছে? আজরাইল বলবে, আল্লাহ নাহনু সালাসাতা আশার, আমরা 13 জন আছি আর বাকি সব ধ্বংস করে দিছি। আল্লাহ কয় কোন 13 জন আছো? কয় 1 নম্বরে হামিলাতুল আরশ সামানিয়া, তোমার আরশ উঁচু করে রাখছে যে 8 জন, সেই 8 জন আছে। ওয়া নাহনু আরবা, জিবরাইল মিকাইল ইসরাফিল আর আজরাইল আমি, এই 12 জন। ওয়া আনতা, তুমি, আমরাই মোট ফ্যামিলিতে 13 জন আছি আর সব শেষ করে দিছি। আল্লাহ পাক বলবেন সর্বপ্রথমে 13 জনের মধ্যে বড় 3 জনের জান আমার কাছে জমা দিয়ে দাও। জিবরাইল মিকাইল ইসরাফিল এই 3 জনের জান বের করে আমার কাছে জমা দাও। আজরাইল মুহূর্তের ভিতরে বড় 3 ফেরেশতাকে হত্যা কইরা তাদের জান আল্লাহর কাছে জমা দেবে। আল্লাহ বলবেন এখন কে কে আছো? কয় আল্লাহ নাহনু আশারা, আমরা 10 জন আছি, তোমার আরশ বহনকারী 8 জন, আর তুমি আর আমি এই 10 জন আছি। আল্লাহ পাক বলবেন আরশ বহনকারী 8 জন মারিয়ে জান কয়টা জমা দাও। এবার আজরাইল বলবে, আল্লাহ ওই 8 জন তো তোমার আরশে উঁচু করে রাখছে, ওই 8 জনের বাইরে ফেললি তোমার আরশ নিয়ে তো তুমি হুড়মুড় করে নিচে পড়ে যাবা। আল্লাহ কয় আজরাইল পড় কুল হুয়াল্লাহু আহাদ, পড়েন একবার, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। বলো সেই আল্লাহ কয়জন? আমার আল্লাহুস সামাদ, আমার আল্লাহ কাহারো কাছে ঠেকা? জোরে বলেন ঠেকা। এ আজরাইল কুল হুসরা পড়ো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ এক ও একক, আমার আল্লাহ কাহারো কাছে ঠেকানা। তোমরা দুনিয়ায় যারা দেব
দেবদেবীর পূজা পাঠ করো, তোমরা যার পূজা করো সে তোমাদের কাছে ঠেকা, তারে ধরে রাখলে সে দাঁড়ায় থাকতে পারে, ছেড়ে দিলে পড়ে যায়, বছরের শেষে রং নষ্ট হয়ে যায়, মিস্ত্রিদের রং দেয়া লাগে, এক বছরের মাথায় যে খরা বৃষ্টি লাগে দুর্বল হয়ে যায়, ফাঁসার মধ্যে বাঁশ ঢুকে যে 3 দিক দিয়ে বাঁশ বাজায় যে ঠেলে রাখা লাগে। আমি আল্লাহ ওই রকম দুর্বল না, আমার আরো সুস্থ করে রাখার জন্য কেউরে লাগে না। আরে তোদের মাহবুদের রং উঠে যায়, তোরা রং দিস, আমি আল্লাহর রং ওঠে না। আল্লাহর রং আছে, আমাদের আল্লাহর রং আছে। আরে না কোন কাটুটা বলেন আছে, আমাদের আল্লাহর রং আছে। কোথায় পাইলাম? কোরআনে কয় সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। উলামা ইকরামের কাছে শুনে দেখেন, সিবগাতাল্লাহ মানে আল্লাহর রং আছে, ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আমার আল্লাহর রঙের চাইতে জগতে কোনো ভালো রং একবার ওঠে। ইন্ডিয়াতে মিস্টেরিয়ানের রং দেয়া লাগে, আমার আল্লাহ বছর শেষে দুর্বল হয়ে যায়, গাছতলা বাসতলা কাইতে পড়ে থাকে, আমার আল্লাহর গেটি ধরে পানির মধ্যে সুবই বাড়াই তোয়া লাগে, আমার আল্লাহর দ্বারের কাছে কেউ যাইতে পারে। হে আজরাইল, আমি আল্লাহ কাহারো কাছে ঠেকা না, আমার 8 জন বহনকারীকে ফেলাই দিলে মেরে দিলে আমি পড়ে যাব তা না, দাও তাদের জান জমা দাও। আজরাইল ওই 8 জনের জান মাইরে জমা দিয়া এরপরে আল্লাহ বলবেন আল আনমা বাকিয়া, এখন কিডা কিডা আছো? কয় আনতা ওয়া আনা, আল্লাহ সব শেষ করে দিয়েছি, এখন খালি আমি আর তুমি আছি, আন কি এরবা করো। আল্লাহ কয় তোমার জানটা আমার কাছে জমা দাও। খেলা হবে এখন, কাউয়া কাকার খেলা না। আল্লাহু আকবার। আজরাইল তোমার জান জমা দাও। আনা হাইয়ুন ওয়া কাইয়ুম, আমি মরিও না বাঁচিও না, আমি চিরস্থায়ী চিরঞ্জীব, আমার মরণ নাই। ও আজরাইল তোমার মরতে হবে। আজরাইলকে আল্লাহ আমারও মরতে হবে। কয় কে মরবা না কেন? তুমি কোরআন শরীফের আয়াত পড়ো, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সমস্ত প্রাণী মরণশীল। কথা বলেন। আজরাইল পড়ো, আজরাইল পড়বে, কয় তরজমা কি? কয় আল্লাহ সব প্রাণী মরবে। আল্লাহ কয় তুমি কি প্রাণী না অপ্রাণী? কয় আমিও তো প্রাণী। তাই কুল্লু নাফসিনের মধ্যে যদি তুমি হও তোমাকেও মরতে হবে। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহুল্লাহ, আমি ছাড়া এখন আর কেউ থাকবে না, আমি ছাড়া এখন কেউ থাকবে না। আজরাইলকে আল্লাহ আমি তো সবাইরে মারছি, আমারে মারবে কিডা? আল্লাহ কয় তুমি আত্মহত্যা করবা, তুমি পিস্তল কপালে লাগাই দিয়ে গুলি এড়ে দিবা, তাই নাকি? আল্লাহ আত্মহত্যা করবো কোন সিস্টেমে? আল্লাহ কয় বুকের উপরে হাত দিয়ে মুঠ করে টান দিবা, বাকিটুক আমার কাম। যখন আজরাইল বুকের উপরে হাত দিয়ে টান মারছে, আল্লাহ কয় ওয়াইযা রাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আমি কিছু করতে গেলে তেমন কিছু করি না, শুধু কোন শব্দ ব্যবহার করি। আজরাইল যখন মুঠ করে টান দিয়েছে, আল্লাহ কয় কুন মাইয়াতাল মালাকাল মউত, ও আজরাইল তুই মরে যা। বলার সাথে সাথে হাতের মধ্যে জানটা বেরিয়ে আসছে। আজরাইলের জান যখন বেরিয়ে যাইবে, তখন আজরাইল এমন জোরে একটা চিৎকার মারবে, যদি ওই সময় সারা দুনিয়ার সমস্ত প্রাণী থাকতো, আজরাইলের মুখের এই চিৎকার আওয়াজে সমস্ত প্রাণী কলিজা ফাইটা মারা যাইতো। দোস্তরে, আজরাইলও মরবে, জিবরাইলও মরবে, ইসরাফিলও মরবে, আজরাইল সব প্রাণী মরবে, একজনও বেঁচে থাকবে না, সব চলে যাবে। আমি আপনি মরবো না বাঁচবো? মরবই মরবো, ঠিক না? তবে কবে মরবো জানা আছে? আল্লাহ কয় ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, আরে 3টে কিয়ামতের একটারও ডেট কেউরে বলে দেই নাই। ওই বড় কিয়ামত কবে হবে তাও বলে দেই নাই, আর মাঝারি কিয়ামত কার কবে হবে তাও জানো না, 10-20 মিনিট আগেও জানো না যে কোন জায়গা যাইতে হবে, সময় মতো চলেই যাওয়া লাগবে। আর 3 নম্বর কিয়ামত, ব্যক্তিগত কিয়ামত কার হবে কেউ জানো না, কোন সময় কবে হবে কেউ জানো না। আজকে ফজরের নামাজ পর্যন্ত বেঁচে থাকবো, কের গ্যারান্টি আছে? একজন শক্তিশালী যুবক খালি কও যে আমি বেঁচে থাকবো, আমাকে বাড়ির ধারে যাইতে দেবো না আজরাইল। আমরা 7 ভাই তাগলা তাগলা জুয়ন, আজরাইল আসলে বাঁশের লাঠি দিয়ে বাড়ো চিৎ করে বেলায় দেবো, আমরা মরবো না, খালি একটু কয়ে দেখো। আল্লাহ কয় তাহলে তোরে মারবো এই জায়গা ফেলাইয়ে, তোরে হেঁটে উঠতে দেবো না। এ ঘটনা ঘটতে পারে? পারে পারে পারে। আরে আর কিছু রে ভয় না পাই, মরণটারে ভয় পাই, বাঘও মারারে ভয় পাই, সিংহ মারারে ভয় পাই, আরে হাতিও মারারে ভয় পাই। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, 5টা-10টা পিপিলিকা এক জায়গা আছে, একটা পিপিলিকারে মারিয়ে দেবেন, বাকিগুলো দেখবেন ভয়তে দৌড়ইতে তালে আছে, ওদের মধ্যে মরণের ভয় আছে। এই মরণ কার কখন আছে জানি না। আল্লাহ পাক বলেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল। এই এতগুলো কথা এজন্যই বলছি দোস্ত, প্রস্তুতি নেন, প্রিপারেশন নেন, যে কোনো সময় ডাক এসে যেতে পারে, পারে কি পারে না?
আমার বাংলাদেশের সবচেয়ে বড় মুহাদ্দিস, আমার বাংলাদেশের সবচেয়ে বড় মুহাদ্দিস, বলা চলে গোটা এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারকাতুহুম, বর্তমান বাইতুল মুকাররমের খতিব। আল্লাহ পাক যে কি পরিমাণ এলেম দেশে, মানুষটা চেহারা নাই, স্বাস্থ্য নাই, জোয়ান না, একটুকু একটা মানুষ, স্যান্ডেল পায়দের সামনে দিয়ে 2 ইঞ্চি, পিছন যে 3 ইঞ্চি বেশি লম্বা, একেবারে কোনো ডাকডোল কিছুই নাই, ঢকশক কিছুই নাই। আল্লাহ যে কি পরিমাণ এলেম দেশে, মনে চায় যে সবসময় আব্দুল মালিক সাহেবকে কোলে করে গালে মুখে চুমো খাই। এত বড় মানুষটাকে আল্লাহ বাংলার জমিনে পাঠাইছে। ওনার হাদিসের দর্শে একদিন বসছি, হাদিস পড়াইতেছে, হাদিস পড়ানোর ফাঁকে ফাঁকে মুখে কয় আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ। বারবার দেখি 2-1টা হাদিস পড়ায় আর বলে কয় আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জিজ্ঞেস করতে সময় পাই না, তবে আমি নিজে নিজে বুঝে নিছি এই আমলটা উনি কেন করে। কয় আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়া বিগত গুনাহ থেকে তওবা করে রেডি থাকে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি তার মানে আল্লাহ ক্ষমা চাই, ভবিষ্যতের গুনাহ করব না, তওবা ইস্তেগফার করে গুনাহ থেকে পবিত্র হয়ে যায়। আর লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে রাখে, কারণ এরপরে মরণ হলে আমার ঈমানি মরণ হোক। চলাফেরা উঠা বসার ভিতর দিয়ে আল্লাহর বান্দার জবানে জারি আছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ। পড়বেন না আপনারা? পড়বেন না? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ। আমি রেডি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এর মানে আমার সব গুনাহ থেকে আমি ক্ষমা চেয়েছি, আমি এখন তওবা করে পরিষ্কার। আর হাদিসে আছে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেই লোকটার মরণের সময় লা ইলাহা ইল্লাল্লাহ নসিব হইল, ওই লোকটা যেন মরণে জান্নাতে চলিয়াই গেল। আমার জান্নাতি কামনা, কথা বলেন ঠিক কি ঠিক না? তাহলে আমি 24 ঘন্টা রেডি থাকতে হলে 2টা ওয়াজিফা জবানে লাগবে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ছোট্ট তওবা বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আর মরার জন্য রেডি থাকেন, পড়ে ফেলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এত ছোট্ট আমল করে আপনি 24 ঘন্টা রেডি থাকতে পারেন। ধান কাটার মধ্যে আপনি এই তওবা পড়তে, তওবার কলেমা পড়া সম্ভব কিনা? ধান কাটতেছেন পড়েন আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরে খেতে কাজ করতেছেন আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ব্যবসা বাণিজ্য করতেছেন তার ফাঁকে ফাঁকে আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মা বোনরা সংসারের কাজ করতেছেন, ফাঁকে ফাঁকে পড়তে থাকেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ। আমার হায়াতের কোনো গ্যারান্টি নাই, আমাকে দিয়ে দুনিয়ায় যত প্রয়োজন হোক না কেন, আমার দিক আমাকে দিয়ে দুনিয়ায় যত প্রয়োজন হোক না কেন, আমার সময় হয়ে গেলে আমাকে কেউ ধরে রাখতে পারবে? কথা বলেন পারবে? এখন আমরা যারা ছোট ছোট সন্তানের আব্বা আছি, যারা বুড়ো হয়ে গেছে বাপরা, তাদের ছেলে মেয়ে অ্যাডাল্ট হয়ে গেছে, বড় হয়ে গেছে, স্বনির্ভর হয়ে গেছে, এখন বুড়ো আব্বা আমার দরকার নাই। বরঞ্চ অনেক বুড়ো আব্বা আমার জন্য ছেলে মেয়েরা দোয়া করে যে মরে না, আর কতদিন বেঁচে থাকবে, না মরলে জমি ভাগ করতে পারতেছি না। এরকম আছে 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 না নাই? এ বুড়ো মারে না কে, না মরলে জমি ভাগ করতে পারতেছি না। আর এখন আমরা যারা ইয়াং আব্বা আছি, আমাদের ছোট ছোট বাচ্চারা আছে, আমাদের এই সন্তানরা কিন্তু আব্বা আমার জন্য দোয়া করে, আল্লাহ আমার আব্বারে তুমি হায়াত বাড়ায় দাও। আমরা সবাই ছোট, আব্বা মরে গেলে আমাদের কি উপায় হবে? সন্তানরা আব্বার জন্য দোয়া করে, আসার সময় অনেক ফরমান দিয়ে দেয়। আমি আসার সময় আমার ছোট্ট মেয়েটা বলে আব্বু আমার জন্য ছোট কমলা আনবা, আব্বু আমার জন্য এই আনবা ওই আনবা ইত্যাদি বলে দেয়। আমার মতো আব্বাকে দেই সন্তানদের কত প্রয়োজন, কত প্রয়োজন, হাজারো প্রয়োজন থাকা সত্ত্বেও আমার সময় হয়ে গেলে এই প্রয়োজনের তোয়াক্কা না করে আল্লাহ পাক আমাকে ডাক দিয়ে নিয়ে যেতে পারে, পারে কি পারে না? যে কোনো সময় ডাক দিয়ে নিয়ে যেতে পারে। কাজে আমাকে 24 ঘন্টা প্রস্তুত থাকতে হবে। নবী পাক বলেন আমার উম্মতের গড় হায়াত, হুজুর বলছেন আমার উম্মতের দুনিয়ার গড় হায়াত কতটুক? হুজুর বলেন হায়াত উম্মতি বাইনা 60 ওয়া 70, আমার অধিকাংশ উম্মতের হায়াত 60 থেকে 70-এর মাঝামাঝি, 60 থেকে 70-এর মাঝামাঝি। এই 60-70-এর মধ্যে উম্মত বেশিরভাগ চলে যাচ্ছে। কতক্ষণ? 61, 62, 63, 64, 65 এর মধ্যেই চলে যাচ্ছে, বেশিরভাগ উম্মত চলে যাচ্ছে। আমারও যেমন কম হায়াত, আমার উম্মতেরও কম হায়াত, এর মধ্যেই চলে যাবে। তবে আমার উম্মতের জন্য একটা সুসংবাদ আছে, আমার দিক তাকান। হুজুর বলেন আমার উম্মতের সুসংবাদ হলো 8টা জান্নাতের মধ্যে ফেরদাউস হবে আমার উম্মতের বাসস্থান।
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ পাক বলেন ইয়ারিসুনাল ফিরদাউস আমার উম্মত জান্নাতুল ফিরদাউসের মালিক হইয়া যাবে সাহাবায়ে কেরাম বলে হুজুর কাইফা ইউমকিনু এইটা কি করে সম্ভব অল্প একটু হায়াতের মধ্যে ফিরদাউসের মালিক হব কি করে আল্লাহর নবী বলেন তুমি পাঁচটা কথা মনে রাখবা একেবারে হাতে গুনে আমার দিক তাকান বুড়ো বুড়ো আবাল বৃদ্ধ বনিতা নারী আর পুরুষ যাদের কানে আওয়াজ যাচ্ছে হুজুর বলেন এই পাঁচটা কথাকে মনে রাখলে তুমি জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে দুনিয়া থেকে সার্টিফিকেট নিয়ে রওনা দিবা এক নম্বর আমার দিক এক নম্বর একটু নড়াচড়া হবে না চলে আসছে জায়গা মতো হুজুর পাক বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন তোমার ডান হাতের পাঁচটা বাম হাতে পাঁচটা আঙ্গুল পাঁচ পাঁচ 10টারে মোকাবেলা করে দাঁড়াও ডান হাতের পাঁচটা তোমার পজিটিভ বাম হাতের পাঁচটা তোমার নেগেটিভ ডান হাতের পাঁচটা তোমার পজিটিভ তোমার কাছে এখন আছে এই বাম হাতের পাঁচটা নেগেটিভ এই পাঁচটারে তুমি পছন্দ করো না এই পাঁচটা আসবেই যদি তুমি লম্বা একটা টাইম বেঁচে থাকো এই পাঁচটা আসার আগে এই পাঁচটারে মূল্যায়ন করো তাহলে তুমি দুনিয়ার থেকে জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে রওনা দিবা হুজুর বললেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক তোমার যৌবনকাল আমার যুবক সোনারা আমার যুবক লক্ষ্মীরা দিক তাকাও আমার দিক তাকাও তোমার যৌবনকালকে মূল্যায়ন করো বার্ধক্য আসার আগে যৌবনকালে যা করা যায় বৃদ্ধকালে কি তা করা যায় যারা যৌবন আছে এখন বলতে পারবা না বুড়োদের কাছে শুনে দেখো উন্ডা যৌবনকালে কি করেছে রাতের বেলায় হেসাক ধরে কাজিয়ে করছে সুবহানাল্লাহ এই সমস্ত আকাম করছে কি করে নাই আল্লাহু আকবার জমিনের উপর যে হাঁটছে পায়ের ধাক্কায় রাস্তা থরথর করে কাঁপছে পাশ দিয়ে যদি কেউ লুঙ্গি শব্দ করে হাঁটছে তারে পিছনে ফেলাইয়া রাস্তায় চলে নাই কেউরে সামনে বাড়তে দেয় নাই এমন করে পাল্লা দিয়ে শক্তি দেখাইছে বাহুবল এমন ছিল বাঘের সাথে লড়াই করার হিম্মত ছিল দিনের বেলা আকাশে তারকা দেখতো চোখের পাওয়ার এত সুন্দর ছিল লোহা খেয়ে ফেললে হজম হয়ে যাইতো এমন পাও পেট শক্তি ছিল পেটে এখন সেই বুড়োর কি হালাত দিনের বেলা তারা তো দূরের বেলা দিনের বেলা বেলাও দেখে না রাতের বেলা দিনের বেলা বাথরুমের দরজা খুঁজে পায় না চশমা ছাড়া ঠিক না রাস্তায় একা একা হাঁটে 5 মাইলের মধ্যে রাস্তায় কেউ নাই একাই রাস্তায় যে হাঁটে তারপরও পিছে পড়ে যায় আর আগে রাস্তায় যে কয়জন দেখছে সবাই পিছে না ফেলায় হাঁটে নাই আর এখন রাস্তায় একা একা পিছে পড়ে যায় কয় একা পিছে পড়ে কিভাবে কয় যার কথা ছিল আসরের সময় যাইতে যাইতে রাত 8টা বাজে গেছে একা একা হাঁটতে হাঁটতে এত দুর্বল হাইটে কুল পায় না পিছে পড়ে যাচ্ছে আগে লোহা খাইলে হজম হয়ে যাইতো এখন হালুয়া খাইলে সাদা যাও খাইলেও যেমন খাই ওইরকম হয়েছে ভরভরায় বার হয়ে চলে যায় একটু বেটে দাঁড়ায় না ঠিক না আমি কয়েক বছর 2 বছর আগে 2-3 বছর আগে গেছি সুন্দরবন এলাকায় একেবারে শরণখোলার ওই মাথায় রাজাপুর গ্রাম ও জায়গা মাহফিলে গেছি 2 দিন মাহফিল আগের রাত্রে মাহফিল করছি পরের দিন থেকে রাত্রে আবার মাহফিল করে পরের দিন আসবো চিন্তা করলাম সুন্দরবনের এত কাছে আসছে একটু ভিতরে দিয়ে যাই খুব শখ আছে সুন্দরবন দেখলি খালি আমার ভিতরে ঢুকতে মনে চায় আবার ভয়ও আছে তো যাবো বলে নিয়ত করছি বললাম যে এক তাগড়া তাগড়া 7-8 জন কুরইল মুরইল নিয়ে চলো সামনে 4 জন পিছনে 4 জন থাকবো আমি মাঝে থাকবো এর ঘন জঙ্গলের মধ্যে বাগানে বেত গাছের মতো গাছ আবার একটুক একটুক মোটা খেজুর গাছের মতো এরকম ফল হয় ওর হেতালি এই হেতালি বাগানের মধ্যে ঢুকো ওর মধ্যেই বাঘ থাকে আগের থেকে তো খুব দামকি ধুমকি মারছি চল যাই ওরা এইভাবে 8 জন নিয়ে গেছে আমি বললাম যে আমি মাঝে থাকি তোরা সামনে 4 জনের থাক এক পাশ থেকে খাতি এসে লাস্টে আমার ধরতে পারে ওরা কয় যে হুজুর বাঘরে তো চেনেন না ও যারে টার্গেট করবে সে মাঝে থাকুক আর আগে থাকুক ওরে ছাড়া ধরবে না শুনি তো পরান কামিয়ে গেছে তবুও হিম্মত করতেছি যাবই আল্লাহু আকবার যাইয়া 4 পার হয়ে উপার যাইতে হবে ছোট একটা নদীর উপরে 4 বাঁশের 4 সাঁকো 4-এর গোড়ায় যাই এই পার দাঁড়ায় উপার তাকায় দেখি বেশি বড় না হয়তো 30-60টা থবে বাঁশের 4-এর গোড়ায় মুরব্বী একটা বসে রয়েছে 7-8 হাত লম্বা হবে সেই বডি
দেখি তো আমার হয়ে গেছে, আমি কাছে যা দেখতে যাবো তা দেওয়া হয়ে গেছে, আর যার কায়দা নাই, কোনো মতে উভার যাওয়া যাবে না। ওরা বলতেছে হুজুর এই বাগদায় 7 দিনে জায়গা, এই বাগদায় জায়গা 7 দিন, যায়ও না কোনো জায়গা, ওঠেও না, বসেও না, ওই যে এসে বসছে, কি খায় আল্লাহ জানে, শিকার টিকার করার ক্ষমতা নেই, ওর সামনে যে হরিণ চলে যাচ্ছে তাও ধরার বল নাই, বুড়ো হয়ে গেছে। কি হয়েছে? আগে লাভ দিলে সামনের দিক 22 হাত যাইতো, এখন লাভ দিতে যে কুদি মারে পিছনে 3 হাত পিছনে যায়, সেটুকু উঠতে পারে না। এখন জায়গায় বসে বসে তসবিহ তাহলিল করতেছে, আল্লাহ বিল্লাহ করতেছে, মুরিদ হয়ে গেছে বুড়ো কালে আইসা।